বাংলাদেশের সকল ধরনের হত্যাকাণ্ড সবকিছু বিচার হবে। ন্যায় বিচার হচ্ছে রাষ্ট্রের ভিত্তি। কাজে সেই ন্যায় বিচারের উপর রাষ্ট্র দাঁড়িয়ে থাকতে পারবে, সেই চেষ্টা হবে। কোনো প্রশ্রয় দেওয়ার জায়গা নেই এবং এই ধরনের মব আক্রমণ, অরাজকতা এইসবের সুযোগ নিয়েই কিন্তু ফ্যাসিস্টরা নানাভাবে তাদের অপতৎপরতা চালাবে। কাজেই সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আনতে হবে, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এই ক্ষেত্রে ন্যূনতম ব্যর্থতার মানুষ বরদাস্ত করবে না। কেননা এক বছর অভ্যুত্থানের পার হচ্ছে, এই সময়ের মধ্যে সরকার জনগণের শক্তির উপর দাঁড়িয়ে সারা দেশে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, সেটা তাদের করতে পারার কথা। না পারাটা এখন ব্যর্থতা। কাজেই সেই দিকে সরকার যাতে সচেতন থাকে আমরা পরিষ্কার করে জানাবো। বন্ধুগণ, আপনারা দেখেছেন যে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দেশে সংস্কার হবে এবং সংস্কারের মধ্য দিয়ে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে পৌঁছাবো। আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক পুনর্গঠন আমরা করতে পারবো। মানুষ আশা করেছে সমস্ত হত্যাকাণ্ডের বিচার হবে। জুলাই আগস্টের সমস্ত হত্যাকাণ্ড তো বটেই, তার পূর্বে 15 বছর ধরে যে গুম, খুন, অত্যাচার কিংবা বাংলাদেশের সকল ধরনের হত্যাকাণ্ড সবকিছু বিচার হবে। ন্যায় বিচার হচ্ছে রাষ্ট্রের ভিত্তি। কাজে সেই ন্যায় বিচারের উপর রাষ্ট্র দাঁড়িয়ে থাকতে পারবে, সেই চেষ্টা হবে। আমরা দেখছি ন্যায় বিচারের তৎপরতা শুরু হয়েছে, কিন্তু এই বিচারকে আরো ত্বরান্বিত করা, আরো বেশি জোরদার করা, এটা জনগণের দাবি। সংস্কার আমাদের করতেই হবে এবং সংস্কার মানে কি? ক্ষমতার এমন ভারসাম্য তৈরি করা যাতে ক্ষমতা ব্যবস্থা নতুন একটা জায়গায় দাঁড়ায় এবং জনগণের কাছে যারা জনপ্রতিনিধি, যারা সরকার, তারা জবাবদিহি করতে বাধ্য হয়। এই সংস্কারের ঐক্যের জায়গার উপর দাঁড়িয়েই আমরা আগামী নির্বাচন মোকাবেলা করব। আমরা দেখছি সারা দেশে এখনো যে পরিস্থিতি, তাতে সরকারকে অবশ্যই নির্বাচনের পরিবেশ তৈরির ক্ষেত্রে মনোযোগী হতে হবে এবং নির্বাচনের পরিবেশ সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অবাধ নির্বাচন আয়োজন করতে হবে। সেই নির্বাচনের দিকে মধ্য দিয়ে বাংলাদেশ একটা গণতান্ত্রিক উত্তরণে যাবে, এইটা আমরা আশা করি। জুলাইয়ের সকল শহীদের যে আত্মাহুতি, তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ আমরা যদি ন্যূনতম স্মরণে রাখি, তাহলে আমাদের সেই অঙ্গীকার কোনোভাবে, তার জন্য আমাদের দেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণসংহতি আন্দোলনের সকল পর্যায়ের নেতাকর্মীর প্রতি 1971 সালের মুক্তি সংগ্রাম থেকে শুরু করে আমাদের দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সকল আত্মত্যাগকে ধারণ করে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমাদেরকে আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং বলিষ্ঠ সংগ্রাম করতে হবে।